الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومرشدنا ومحبوبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الدين عند الله الإسلام، وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم، ومن يكفر بآيات الله فإن الله سريع الحساب. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: ما من مولود إلا يولد على الفطرة، فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه، كما تنتج البهيمة بهيمة جمعاء، هل تحسون فيها من جدعاء؟ ثم يقول: فطرة الله التي فطر الناس عليها، لا تبديل لخلق الله، ذلك الدين القيم. اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. نفس الفداء
لقبر أنت ساكنه نفسي الفداء لقبر أنت ساكنه فيه العفاف وفيه الجود والكرم بلغ العلا بكماله সকলে জোরে জোরে পড়েন بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رہے میرا مسکن حوالی کعبہ رہے میرا مسکن حوالی کعبہ بنے میرا مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله পিঙ্গড়িয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিল আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব কোতোয়াল নজরুল ইসলাম সাহেব, আজকের মাহফিলে পরিচালনা যিনি করেছেন মোল্লা আব্দুল মান্নান সাহেব, আজকের মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে যিনি দায়িত্বরত রয়েছেন আলহাজ কোতোয়াল ইলিয়াস আহমদ সাহেব, আজকের মাহফিলে যিনি আমার আগে বিশেষ অতিথি হিসেবে আলোচনা পেশ করেছেন, অত্যন্ত জ্ঞান গর্ভ আলোচনা পেশ করেছেন হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি রুহুল আমিন মাহমুদি মানিকগঞ্জ, আরো অন্যান্য উলামা ইকরাম অনেক জ্ঞান গর্ভ আলোচনা পেশ করেছেন। আমি সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে মুবারকবাদ জানাই। প্রত্যেকের জন্য দীর্ঘজীবী আমি কামনা করি। সামনে উপবিষ্ট দিনদার, ইমানদার, পরহেজগার মুসলমান ভাই সব, পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর স্টেজের মধ্যে, প্যান্ডেলের মধ্যে, জান্নাতের বাগিচার মধ্যে আল্লাহ তাআলা আসার বসার সুযোগ করে দিয়েছেন।
যে রব্বে কাবা আমাদেরকে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার এত সুন্দর ব্যবস্থা যিনি করলেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আপনারা মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? খুশি তো তেমন একটা শোনা গেল না। আপনারা খুশি না বেজার? বসাটা যদি একটু আপনারা সামনের দিকে আগায় আসতেন তাহলে অনেক বেশি ভালো হতো, কি বলেন ঠিক না? সামনের দিকে একটু আগায় আসে, কাছাকাছি হয়ে যাক। এখানে প্রতিদিন মাহফিল হবে না, কি বলেন ঠিক না বেঠিক? বছরে একটা দিন, এই একটা দিন যদি আমরা আমাদের এই সময়কে কাজে লাগাতে পারি, আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা পছন্দনীয় হতে পারি। প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মোহাব্বত করে, অত্যন্ত ভালোবেসে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছে, কি বলেন ঠিক না বেটি? অনেক ভালোবেসে, অনেক মোহাব্বত করে আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করেছে। আমাদের খেদমতের জন্য পুরা কায়নাতকে লাগাই দিয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। পুরা কায়নাত আমাদের খেদমতে নিয়োজিত, আর আমাদের কাজ হলো কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্দেগী করা, কি বলেন ঠিক না বেটি? আমাদের কাজ হলো একটা, শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কি করতে হবে? সবাই বলেন ইবাদত করতে হবে। আর ইবাদত করলে লাভটা কার হবে? আমার লাভ, কি বলেন ঠিক না বেটি? আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের ভিতরে ইরশাদ করেন, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম ওয়া মা ইখতালাফাল লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআহুমুল ইলমু বাগয়ান বাইনাহুম ومن يكفر بآيات الله فإن الله سريع الحساب। প্রিয় মুসলমান ভাইরা, পর্দানিশীল মা বোনেরা, অন্তর লাগায় কথাগুলো শুনতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাক নাজিল করে জানায় দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একমাত্র পছন্দনীয় ধর্মের নাম হলো ইসলাম। ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একমাত্র মনোনীয় ধর্মের নাম হলো ইসলাম। ওয়া মা ইখতালাফাল লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআহুমুল ইলমু বাগয়ান বাইনাহুম, তাদের কাছে ইলম আসার পরে তারা নিজেদের ভিতরে জিদের কারণে তারা সেই সত্যকে গ্রহণ করেনি, তারা মতপার্থক্য করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াকফুর বিআয়াতিল্লাহ, যে ব্যক্তি রব্বুল আলামিনের আয়াতকে অস্বীকার করবে, আল্লাহ তাআলা বলেন ফাইন্নাল্লাহা সারিউল হিসাব, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন দ্রুত হিসাব গ্রহণকারী, দ্রুত হিসাব গ্রহণকারী। অন্য আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه
وهو في الآخرة من الخاسرين আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলে দিয়েছেন, চূড়ান্তভাবে আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কথার ভিতরে কোনো হেরফের নাই, কোনো পরিবর্তন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সকালে আল্লাহ তাআলা এক কথা বলবেন, বিকেলে আরেক কথা বলবেন, এমন হবে না। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কিছুকে তালাশ করবে, অন্য কিছুকে গ্রহণ করবে, তার থেকে ইসলাম ছাড়া অন্য কিছু গ্রহণ করা হবে না, তারা আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। কথাটা কার? জোরে বলেন, কথাটা কার? আওয়াজ বলুন আরো জোরে। কথাটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইসলাম ধর্ম পছন্দনীয়, তাই মালিক ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। কাদেরকে ডাক দিয়েছেন? ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। ও ঈমানদাররা, যারা আমি আল্লাহকে বিশ্বাস করেছো, আমার নবীকে বিশ্বাস করেছো, কবরকে বিশ্বাস করেছো, আখিরাতের হিসাব নিকাশকে যারা বিশ্বাস করেছো, ও ঈমানদাররা, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করো না, শয়তানের কথা তোমরা মানবা না। তার কারণ হলো শয়তান তোমাদের জন্য সুস্পষ্ট দুশমন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من مولود إلا يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه كما تنتج البهيمة بهيمة جمعاء। আল্লাহর নবীর সাহাবী বলেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা। প্রত্যেক আদম সন্তানকে, প্রত্যেক মানুষ যে দুনিয়াতে জন্মগ্রহণ করে, তাকে আল্লাহ তাআলা ফিতরাতে ইসলামের উপরে পাঠান। সুবহানাল্লাহ। ফিতরাতে ইসলামের উপরে পাঠান, তার মানে হলো সত্যকে গ্রহণ করার যোগ্যতা দিয়ে আল্লাহ তাআলা পাঠান। এরপরে কি অবস্থা হয়? এরপরের অবস্থা হয়, মা বাপ যেমন হয় সন্তান তেমন হয়ে যায়। فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه। পিতামাতা যদি ইহুদি হয় তাহলে সন্তানটা ইহুদি হয়ে যায়, পিতামাতা যদি খ্রিস্টান হয় সন্তানটা খ্রিস্টান হয়ে যায়, পিতামাতা যদি অগ্নি উপাসক হয় তাহলে সন্তানটা পিতামাতার মতন হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা পাঠিয়েছেন ফিতরাতে ইসলামের উপরে। কিসের উপরে? ফিতরাতে ইসলামের উপরে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা প্রাণী যখন তার বাচ্চা প্রসব করে তখন কি তোমরা সেই বাচ্চার ভিতরে তাকে কি বিকলাঙ্গ দেখতে পাও? তাকে আল্লাহ তাআলা সহি সালামতে
একেবারে নিখুঁতভাবে দুনিয়াতে পাঠান। তার ভিতরে কোনো বিকলাঙ্গ থাকে না, হাত পাও কাটা থাকে না, কান কাটা থাকে না, একেবারে নিখুঁতভাবে আল্লাহ তাআলা পাঠান। পাঠানোর পরে মানুষ তার কান কেটে তার ভিতরে বিকলাঙ্গ করে দেয়। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যত মানুষ পাঠান, সমস্ত মানুষকে আল্লাহ তাআলা পাঠান ফিতরাতে ইসলামের উপরে। আমার প্রিয় মুসলমান ভাইরা, আমরা ইসলাম ধর্ম কষ্ট ছাড়া পেয়েছি, তাই এর মূল্য বুঝি না। কি বলেন, ঠিক না বেঠিক? যদি কষ্ট করে ইসলাম পেতে হতো তাহলে আমরা বুঝতে পারতাম ইসলামের কত দাম। ইসলাম হলো ইহকালে শান্তি, পরকালে মুক্তি। বলেন না সবাই, ইহকালে শান্তি, পরকালে মুক্তি। সবাই একটু বলতে পারবেন না? ইহকালে শান্তি, পরকালে মুক্তি দিতে পারে ইসলাম। যারা বলেন না সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি দুনিয়াতে শান্তি দেখতে চায় তাহলে শান্তির পথের নাম হলো ইসলাম। যদি কোনো ব্যক্তি কবরের আযাব থেকে যদি মাফ পেতে চায় তার ব্যবস্থা পত্রের নাম হলো ইসলাম। যদি কোনো ব্যক্তি কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় যদি কোনো ব্যক্তি নাজাত পেতে চায় তাহলে ব্যবস্থা পত্রের নাম কি? ইসলাম। ইসলাম ইসলাম ইসলাম। কিন্তু আসলে ইসলাম কি জিনিস এটা অধিকাংশ মানুষ বোঝে না। ইসলাম কি জিনিস ইসলামকে ভালো করে বুঝতে হবে। ইসলাম মানে হলো আত্মসমর্পণ করা, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমের সামনে নিজেকে ছেড়ে দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশের সামনে নিজের কোনো কথা চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশের সামনে মায়ের কথা চলবে না, আল্লাহর কথা চলবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশের সামনে পিতার কথা চলবে না, কার কথা চলবে? আল্লাহ তাআলার কথা। এইভাবে যেই হোক না কেন, যখন আল্লাহ পাকের হুকুম এসে যাবে তখন সেখানে আর কারোর কথা চলবে না, সেখানে চলবে কার কথা? এটা সহজ নয়, অনেক কঠিন। বলা অত্যন্ত সহজ, কিন্তু বাস্তবে রূপ দেওয়া অনেক কঠিন। মুসলমান ভাইরা আমার, ইসলাম কত দামি, কত দামি। আল্লাহ পাক রব্বুল আলামিনের খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি খানায়ে কাবা, যেই কাবা ঘরের জন্য আমরা সমস্ত মুসলমানরা পাগল। কি বলেন, ঠিক না বেঠি? খানায়ে কাবার জন্য সব মুসলমান পাগল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে খানায়ে কাবা নির্মাণ করেছে। খানায়ে কাবা নির্মাণ করার সিস্টেম ছিল, যেই পাথরের উপরে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খানায়ে কাবা নির্মাণ করেন, আস্তে আস্তে উপরের দিকে উঠতেছেন, কিন্তু সামনে তো আর হাতে পাচ্ছেন না, কি হবে? আল্লাহ তাআলা পাথরকে অর্ডার করেছেন, ও পাথর, আমার ইব্রাহিমের জন্য তুমি উঁচু হবা, আমার ইব্রাহিমের জন্য তুমি নিচু হবা। ও পাথর, তুমি আমার ইব্রাহিমের জন্য ডাইনে যাবা, ও পাথর, তুমি আমার ইব্রাহিমের জন্য বাঁয়ে চলে যাবা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খানায়ে কাবা নির্মাণ যখন করা হয়ে গেল, পিতা আর পুত্র দুইজনে হাত তুলছেন খানায়ে কাবার পাশে দাঁড়িয়ে। দুইজনে, পিতা আর পুত্র দুইজনে দোয়া করতেছেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতান মুসলিমাতান লাক। হে আমাদের প্রতিপালক, আপনি আমাদেরকে
মুসলমানের অন্তর্ভুক্ত করেন। পিতার পুত্র কি হতে চান? সবাই বলেন মুসলমান হতে চান। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাক, আমাদের দুইজনকে আপনার আজ্ঞাবহদের অন্তর্ভুক্ত করে নেন। আর আমাদের সন্তানদের মধ্যে এমন একটা জাতি তৈরি করে দেন যারা আপনার হুকুমের সামনে আজ্ঞাবহ থাকবে, আপনার হুকুমকে যারা মাথায় নিয়ে চলবে। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ তাআলা বললেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। বলেন আল্লাহু আকবার। আপনারা ঘুমাই গেছেন নাকি? রব্বুল আলামিন যখন ইব্রাহিম পয়গম্বরকে বললেন, ও ইব্রাহিম তুমি আমার সামনে আত্মসমর্পণ করো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক মুহূর্ত দেরি করেন নাই, সাথে সাথে বলেছেন ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। রব্বুল আলামিন আমি আপনার সামনে আমি আত্মসমর্পণ করলাম। দেরি নাই, সাথে সাথে। কিন্তু আজ দেখেন আমরা কেমন মুসলমান। এদিকে আমাদের নাম মুসলমান, নামাজ পড়ি না। এদিকে আমার নাম মুসলমান, কিন্তু আমার কাজে কর্মে মুসলমানিত্বের সঙ্গে কোনো মিল নাই। এজন্য মুসলমানিত্ব আমাদেরকে ভালো করে বুঝে নিতে হবে, মুসলমানিত্ব ভালো করে শিখে নিতে হবে। মুসলমানিত্ব যদি আমি বুঝতে যদি ব্যর্থ হই তাহলে আমার জন্য বড় অসুবিধা আছে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে ইসলাম ধর্ম দিয়েছেন, আমরা অনেক সহজে ইসলাম ধর্ম পেয়েছি। আল্লাহর নবীর সাহাবীরা ইসলাম ধর্মকে এত সহজে পান না। অনেক ত্যাগ আর কোরবানি করতে তাদের হয়েছে, অনেক ত্যাগের বিনিময়ে তারা ইসলামকে পেয়েছেন। আর আমরা ইসলামকে পেয়েছি, কোরআনকে পেয়েছি, নামাজকে পেয়েছি, মাতা পিতাকে পেয়েছি, এভাবে আমরা আত্মীয়তার বন্ধন পেয়েছি। এর জন্য আমাদের কোনো কষ্ট করতে হয়নি। আল্লাহর নবীর একজন সাহাবী নাম হল হযরতে যায়েদ ইবনে হারেসা, আর একজন সাহাবীর নাম হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। কয়জন সাহাবী হলো? সবাই কথা বলেন। তিনজন সাহাবী, যায়েদ ইবনে হারেসা, দ্বিতীয় সাহাবীর নাম হযরতে জাফর, তৃতীয় সাহাবীর নাম হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। এই তিনজন সাহাবীর নাম মুখস্থ রাখেন। প্রথম যে সাহাবী হযরতে যায়েদ ইবনে হারেসা, কোরআন শরীফের মধ্যে, পুরা কোরআনের মধ্যে একজন সাহাবীর নাম আছে, সেই সাহাবীর নাম হলো যায়েদ ইবনে হারেসা। সমস্ত সাহাবীদের মধ্যে একজন সাহাবীর নাম কোরআন শরীফের ভিতরে আছে। সুবহানাল্লাহ বলেন। নাম কি? যায়েদ ইবনে হারেসা। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোটবেলায় নানার বাড়ির দিকে যাচ্ছেন। পথিমধ্যে যখন ডাকাত দল আক্রমণ করলো, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার তাদের কাছে যে ধন সম্পদ ছিল সব ছিনায় নিয়ে গেল। শুধু তাই নয়, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকেও ছিনায় নিয়ে গেল। ছিনায় নিয়ে যাওয়ার পরে যায়েদ তখন কিশোর, অল্প বয়স। যায়েদকে নিয়ে উকাজ বাজারে বিক্রি করে দিল, খরিদ করে নিল হাকিম ইবনে হিজাম। কে খরিদ করছে? হাকিম ইবনে হিজাম। হাকিম ইবনে হিজাম খরিদ করার পরে
যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তো তখন কিশোর, তাকে নিয়ে হাকিম ইবনে হিজাম তার আপন যে ফুফু খাদিজা বিনতে খুয়াইলিদ তাকে উপঢৌকন হিসেবে দিল। ফুফু, এই গোলাম নিয়ে আসছি আপনার জন্য উপঢৌকন হিসেবে। এর কিছুদিন পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিবাহ হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যখন বিবাহ হয়ে গেল, আম্মা জান চিন্তা করতেছেন বিশ্বনবীকে আমি কি দিব, বিশ্বনবীকে আমি কি দিব। মনের ভিতরে আসলো এই যে ছোট গোলাম যায়েদ, তাকে আমি বিশ্বনবীকে দিয়ে দেই। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর কাছে দিয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, এই যে গোলাম, এই গোলাম আমি আপনাকে দিয়ে দিলাম। যায়েদের ভাগ্য খুলে গেল, যায়েদের ভাগ্য খুলে গেল। যায়েদ বিশ্বনবীকে দেখতেছেন, বিশ্বনবীর সঙ্গে তার উঠা বসা শুরু হয়ে গেছে। বিশ্বনবীর খেদমত করে, জোরে বলেন সুবহানাল্লাহ। কার খেদমত করে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জাহানের সরদার। আমার আর আপনার সেই ভাগ্য হয়নি, আমরা বিশ্বনবীকে দেখতে পারিনি। দেখার আগ্রহ আছে না? কম না বেশি? সমস্ত সম্পত্তি, সমস্ত অর্থবিত্ত, সব কিছু দিয়েও যদি বিশ্বনবীকে দেখা যেত, আমার তো মনে হয় কোন একজন মুসলমান বসে থাকতো না, সব মুসলমান দৌড় দিত। কি বলেন, ঠিক না বেঠিক? যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর খেদমত করেন। এদিকে তার পিতা তো পাগলের মতন যায়েদকে খুঁজতেছেন, সব জায়গায় খুঁজেন, যায়েদের জন্য পাগল হয়ে গেছে। মা তো কান্না করতে করতে অস্থির। অনেক দিন পরে যায়েদের এলাকা থেকে কিছু মানুষ খানায় কাবায় হজ করার জন্য আসছে। খানায় কাবায় হজ করার জন্য যখন আসছেন, আসার পরে যায়েদের সঙ্গে দেখা হয়ে গেছে। যায়েদের সঙ্গে দেখা হয়ে যাওয়ার পরে যায়েদকে জিজ্ঞাসা করলো, যায়েদ কি ব্যাপার, তুমি কেমন আছো? যায়েদ বললেন, আমি এখানে অত্যন্ত ভালো আছি। আমার আব্বা আম্মাকে বলে দিও আমি সম্ভ্রান্ত পরিবারের মধ্যে আছি, কোনো অসুবিধা না। খানায় কাবা থেকে তারা হজ করার পরে যখন দেশে ফিরে গেল, দেশে ফিরে যাওয়ার পরে সংবাদ দিল, তোমাদের যায়েদকে দেখে এসেছি খানায় কাবার পাশে। পিতা ব্যাগ ভর্তি টাকা নিয়ে চলে আসছে, চাচাকে সঙ্গে নিয়ে আসছে। দুইজন এসে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতেছেন। লোকেরা দেখাই দিল, মসজিদে যাও, মসজিদে যাওয়ার পরে নবীজিকে দেখতে পাবে। আমাদের কোন জায়গায় বেশি যাওয়া দরকার? সবাই বলেন, মসজিদে বেশি যাওয়া দরকার। ফজরের নামাজের সময় মুসল্লিদেরকে পাওয়া যায় না। ও বন্ধু, এই তো কবরস্থানে কবর জিয়ারত করে আসলাম, কত মানুষ, সম্ভ্রান্ত মানুষ ছিলেন, আজ দুনিয়াতে নাই। এমন একটা দিন আসবে আপনিও থাকবেন না, এখনো সুযোগ আছে, আপনার নামটা ফজরের সময় মসজিদের ভিতরে লেখা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসলেন। আসার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনারা তো সম্ভ্রান্ত মানুষ, খানায় কাবার দেখভাল করেন, মেহমানের মেহমানদারি করেন, অভাবী মানুষদেরকে আপনারা সাহায্য করেন। আমরা একটা আবদার নিয়ে আসছি,
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, কি আবদার বলেন? যায়েদের পিতা বললেন, আপনার কাছে ওই যে বালকটা দেখা যায়, ও আমার পুত্র, আমার যায়েদ, ওকে নেওয়ার জন্য আসছি। টাকা যত লাগবে দিতে রাজি আছি, আপনি আমাদের যায়েদকে দিয়ে দে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, দিল লাগায় কথাটা শুনেন। এই জায়গার কথাটা অত্যন্ত দামি কথা। মা বোনরা যারা শুনতেছেন, এই জায়গার কথাটা অত্যন্ত দামি কথা। প্রত্যেকের দৃষ্টি আমি আকর্ষণ করছি, আমার দিকে লক্ষ্য করেন। তোমরা কেউ উঠাউঠি করো না, সবাই বসো। কেউ উঠবে না, যে কজন আছেন আপনারা উঠবেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদের পিতাকে বললেন, যায়েদকে সামনে আনা হোক, তাকে স্বাধীনতা দেওয়া হোক। তার যদি মনে চায় আপনাদের সঙ্গে সে চলে যাবে। আর যদি তার মনে চায় আমি নবী আমার সঙ্গে যদি থাকতে চাই, তাহলে আমি কিন্তু দূর করে দিতে পারবো না। টাকা পয়সা কিচ্ছু লাগবে না। ইচ্ছা করলে যায়েদ পিতা আর চাচাকে গ্রহণ করতে পারে, ইচ্ছা করলে যায়েদ আমি নবীকেও গ্রহণ করতে পারে। যে কোনোটা গ্রহণ করার স্বাধীনতা যায়েদকে দেওয়া হোক। যায়েদকে ডাকা হলো। যায়েদ, বিশ্বনবী ডাকলেন, ও যায়েদ, এনাদের দুইজনকে কি তুমি চেনো? যায়েদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, চিনি। ইনি হলেন আমার পিতা আর ইনি হলেন আমার চাচা। আল্লাহর নবী বললেন, আমাকেও তো তুমি চেনো? যায়েদ বললেন যে আপনাকে চিনি। সুবহানাল্লাহ। আল্লাহ, যায়েদ কেমন চিনা চিনছেন? আল্লাহ, কিশোর মানুষ, একজন কিশোর, অল্প বয়স, কেমন চিনা চিনছেন? বিশ্বনবী যখন বলে দিলেন, হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে গ্রহণ করলাম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার প্রিয় মুসলমান ভাইরা, একদিকে বিশ্বনবীর আদর্শ আর একদিকে শয়তানের আদর্শ। দুইটা আদর্শ আমাদের সামনে। বিশ্বনবীর আদর্শের পিছনে হলো জান্নাত, শয়তানের আদর্শের পিছনে হলো জাহান্নাম। আমি আর আপনি প্রত্যেকেই স্বাধীন, যে কোনোটা গ্রহণ করতে পারি। কি বলেন, ঠিক না ঠিক? যার মনে চাই সে নামাজ পড়তে পারে, স্বাধীন না? স্বাধীন না? স্বাধীন না? কি বলেন? যার মনে চাই সে নামাজ পড়তে পারে, যার মনে চাই না নামাজ না পড়ে শুয়েও থাকতে পারে, যার মনে চাই সে দাড়ি রাখতে পারে, যার মনে চাই না দাড়ি নাও রাখতে পারে। কি বলেন, ঠিক না ঠিক? যার মনে চাই সে টুপি মাথায় দিতে পারে, যার মনে চাই না সে টুপির মাথায় নাও দিতে পারে। স্বাধীনতা আছে না নাই? এই স্বাধীনতার সুযোগ পেয়ে আমরা যেন শয়তানের পদঙ্ক অনুসরণ না করি। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার প্রতি পিতা একটু অসন্তুষ্ট হলেন যে, যায়েদ, তুমি গোলামীকে পছন্দ করলে, স্বাধীনতা বাদ দিয়ে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত খুশি হয়ে গেলেন, যায়েদের হাতটা ধরে নিয়ে খানায়ে কাবার পাশে চলে গেলেন, যেখানে কুরাইশরা বসা আছে। সুবহানাল্লাহ। জমজমাট পরিবেশের ভিতরে গিয়ে বললেন, আজ থেকে যায়েদ আমার পুত্র। এই দৃশ্য দেখার পরে পিতা আর চাচা এই দুইজনের মনের ভিতরে যে কষ্ট ছিল, কষ্ট আছে না নেই? সম্ভ্রান্ত মানুষ যখন আমার সন্তানকে এইভাবে দাম দিয়েছে, সন্তানের মর্যাদা দিয়েছে, তো তাকে আর আমাদের হৃদয়ের মধ্যে তার ব্যাপারে আর কোনো কষ্ট নাই।
তারা খুশি মনে দেশের দিকে চলে গেছে। সুবহান। মুসলমান ভাইরা আমার, দ্বিতীয় আরেকজন সাহাবীর নাম বলেছি হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহার আপন ভাই। অনেক মুসলমান এই সব জিনিসগুলো জানে না। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহার আপন ভাই। এই দুইজন খাজা আবু তালিবের পুত্র, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিলেন 10 জন। কয়জন? 10 জন চাচা। এই চাচার মধ্যে এক চাচা ছিলেন খাজা আবু তালেব। নাম কি? খাজা আবু তালেব। আবু তালেবের এই যে দুই পুত্র হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা, হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, একবার মক্কার ভিতরে দুর্ভিক্ষ দেখা দিল। আল্লাহর নবীর আরেকজন চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুর্ভিক্ষের সময় ভালো অবস্থার ভিতরে ছিলেন। চাচার কাছে চলে গেলেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন যে চাচা, আপনার আপন ভাই খাজা আবু তালেব, তার সন্তান অনেকগুলি, তিনি কষ্টের ভিতরে আছেন, চলেন তার কষ্টের ভারটা আমরা একটু কমায় দেই। আমরা দুইজন সন্তানের দায়িত্ব ভার গ্রহণ করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহার দায়িত্ব নিলেন, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দায়িত্বভার গ্রহণ করলেন। এমন দায়িত্বভার গ্রহণ করা দরকার আছে না নেই? এক ভাইয়ের অনেকগুলি সন্তান, আর এক ভাইয়ের সন্তানই নাই, আপনি ওই ভাইয়ের দুইটা, একটা মেয়ের দায়িত্ব গ্রহণ করেন অথবা একটা ছেলের দায়িত্ব গ্রহণ করেন, কি বলেন? এটা দরকার আছে না নেই? এটা ইসলামের শিক্ষা, ইসলামের শিক্ষা। এইভাবে যদি কোন মুসলমান দায়িত্বভার গ্রহণ করে, তাহলে তার অনেক মর্যাদা আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে দিবে। হাদিস শরীফের ভিতরে আসছে, আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি। কোন বান্দা যদি কোন ভাইয়ের সাহায্যে লেগে থাকে, কোন মুসলমান ভাইয়ের সাহায্যে লেগে থাকে, আল্লাহ তাআলা স্বয়ং নিজে তার সাহায্যে লেগে থাকে। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম দিকে মুসলমান হয়ে যান। যখন ইসলামের উপরে, মুসলমানদের উপরে চরম জুলুম চলতেছিল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়ে দিলেন হিজরত করার জন্য। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা জামাত নিয়ে, একটা দল নিয়ে তারা হিজরত করে আবিসিনিয়ায় চলে গেলেন বাদশা নাজ্জাশীর দরবারে। কোন জায়গায়? বাদশা নাজ্জাশীর কাছে। সেখানে গিয়ে তারা একটু আশ্রয়ের ব্যবস্থা পেলেন। বাদশা নাজ্জাশী তাদেরকে বেশ সুন্দরভাবে থাকার ব্যবস্থা করে দিল। কিন্তু মক্কার যারা কাফের ছিল, তাদের কাছে এটাও সহ্য হলো না, দুইজনকে পাঠায় দিয়েছে অনেক উপঢৌকন দিয়ে। মুসলমান ভাইরা আমার, আমরা যে ইসলাম পেয়েছি অনেক সহজে, কোনো কষ্ট করতে আমাদের হয়নি, কিন্তু সাহাবায়ে কেরাম তারা অনেক কষ্ট করে ইসলাম পেয়েছে, কষ্ট করতে হয়নি। এই জন্য ইসলামের মূল্যটা আমরা বুঝি না, ইসলামের কালেমা এমনি এমনি পড়ি বুঝি না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা এখন কত সুন্দরভাবে পড়া যাচ্ছে, কত সুন্দর প্যান্ডেলের ভিতরে করা যাচ্ছে, কিন্তু এমন একটা জামানা গেছে যেই জামানার ভিতরে এভাবে কালেমা পড়া যেত না। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আবিসিনিয়ায় চলে গেলেন, দুইজন কাফের উপঢৌকন নিয়ে বাদশার কাছে চলে গেছে। বাদশা নামদার, আমাদের এলাকার কিছু মানুষ আপনার এলাকায় আসছে,
প্রত্যেককে এভাবে উপঢৌকন দিয়েছে, তাদেরকে আমাদের সঙ্গে পাঠায় দেন। বাদশা বললেন, তাদের সঙ্গে কথা না বলে আমি পাঠাতে পারি না, কি বলেন ঠিক না ঠিক? বাদশা তাদেরকে ডাকলেন, রাজ দরবারে ডাকা হলো। বাদশাহ দরবারে উপস্থিত হওয়ার পরে কথা যিনি বলেছেন তিনি হলেন হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, চাচাতো ভাই হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাদশা জিজ্ঞাসা করলেন, তোমাদের ধর্মের নাম কি? হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাদের ধর্মের নাম হলো ইসলাম। বাদশা জিজ্ঞাসা করলেন, ইসলাম কি শিক্ষা দেয়? জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইসলাম এই শিক্ষা দেয় একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতে হবে, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। তোমাদের নবীর নাম কি? হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাদের নবীর নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমাদের নবীর উপরে কি কোন কিতাব নাজিল হয়েছে? সেই কিতাবের কোন অংশ কি তোমাদের জানা আছে? থাকলে একটু পড়ে শোনাও। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা মারইয়াম থেকে তিলাওয়াত শুরু করে দিলেন। কাফ হা ইয়া আইন সাদ যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া। জোরে বলেন আল্লাহু আকবার। তিলাওয়াত শুরু করছে সূরা মারইয়াম। তিলাওয়াত করতেছেন, তিলাওয়াত করতেছেন, তিলাওয়াত করতেছেন। তিলাওয়াত করতে করতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসছেন। ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়াজআলানি নাবিয়্যা واجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا. মুসলমান ভাইরা আমার হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে যখন তিলাওয়াত করতেছেন, এদিকে বাদশা নাজ্জাশী কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছে। বাদশা নাজ্জাশীর দরবারে যে সমস্ত ধর্মগুরুরা আছে তারাও কান্না করতে করতে তাদের কিতাব পর্যন্ত ভিজায় ফেলছে। বাদশা নাজ্জাশী বললেন, এই মক্কার কাফেররা শোনো, এ তো সেই কিতাব, এ তো সেই ওহীর ইলম, যেমনি ভাবে ওহী নিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ওহী নিয়ে আগমন করা হতো, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যেমন ভাবে ওহী আসতো, এ তো সেই একই জিনিস, এ তো সত্য জিনিস। তোমাদের হাতে আমি এদেরকে ছেড়ে দিতে পারি না। মুসলমান ভাইরা আমার, ইসলাম ধর্ম আমরা পেয়েছি, এই ধর্মকে মূল্যায়ন করেন। ইসলাম ধর্মকে মূল্যায়ন করতে হবে, কি বলেন ঠিক না ঠিক? ইসলাম ধর্মকে আজ মূল্যায়ন না করার কারণে পরিবারের ভিতরে অশান্তি, ভাই ভাই কোনো মিল নাই, কি বলেন ঠিক না ঠিক? এক প্রতিবেশী আর এক প্রতিবেশীর কাছে যায় না, দেখা সাক্ষাৎ করে না, সালাম মুসাফাহা করে না, একজন আরেকজনের খোঁজ খবর নেয় না, কি বলেন ঠিক না ঠিক? ইসলাম যা শিখিয়েছেন, ইসলামের চেয়ে নিখুঁত কোন জিনিস আর এই পৃথিবীতে নাই। ইসলাম এত নিখুঁত, এর ভিতরে কোনো খুঁত নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরআউনের কাছে মুসা পয়গম্বরকে পাঠালেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছেন, লাঠির মুজিজা। লাঠি যখনই ছেড়ে দেন সঙ্গে সঙ্গে বিশাল সাপ হয়ে যায়।
ফিরআউন বলল, আচ্ছা তুমি এত বড় জাদুকর, আমার কাছে অনেক জাদু আছে। জাদুকরদেরকে সে একত্রিত করলো, হাজার হাজার জাদুকরদেরকে একত্রিত করা হলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ফিরআউন দুইজনে মিলে একটা টাইম ডেট ঠিক করলেন। উৎসবের দিনে এই জাদু প্রদর্শনী হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই দিন উপস্থিত হয়েছেন। জাদুকররা তাদের জাদু নিয়ে উপস্থিত হয়েছে, হাজারে হাজার, লাখো লাখো মানুষ বিভিন্ন জায়গা থেকে, এলাকা থেকে সব মানুষ দেখতে আসছে। দেখবো আজকে খেলা, মুসা যেতে নাকি ফিরআউন যেতে। সুবহানাল্লাহ বলেন। প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, জাদুকররা উপস্থিত হয়ে গেছে। জাদুকররা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে বলতেছে, ও মুসা, তুমি কি আগে তোমার জাদু তুমি দেখাবা নাকি আমরা আগে দেখাবো? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমরাই আগে দেখাও, কি দেখাতে চাও, যা দেখাবা দেখাও। জাদুকররা তাদের জাদু প্রদর্শনী শুরু করে দিল। তাদের দড়ি কাছি এগুলো তারা ছেড়ে দিয়েছে, মাঠ ভর্তি সাপ হয়ে খেলা করা শুরু করে দিয়েছে। فأوجس في نفسه خيفة موسى মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এত জাদু দেখে ভিতরে ভিতরে ভয় পাচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও মুসা, উল্লা লা তাখাফ, ও মুসা তুমি ভয় পেও না, ইন্নাকা আনতাল আ'লা। জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসা, আজকে তুমি বিজয়ী হবে। কে বলেছেন? জোরে বলেন, কে বলেছেন? আল্লাহ তাআলার নামটা কি জোরে বলা যাবে না? জোরে বলেন তো দেখি। জোরে জোরে বলতে থাকেন। বেশি বেশি মার নাম নেন, বাপের নাম নেন, আল্লাহ তাআলার নামটা বেশি নিবেন। নাই মৃত্যুর সময় জবান দিয়ে কিন্তু আল্লাহ বের হবে না। দেখবেন মানুষ কোন জায়গায় হুসুট খেলে মনের ভিতরে যা চায়, ওরে বাবা কে চিল্লে ওঠে, ওরে মাগরে কে চিল্লে ওঠে। মনের ভিতরে ওটা আপনি হঠাৎ করে বেরোচ্ছে, তার মানে এটাই আপনার অন্তরের ভিতরে আছে। হঠাৎ করে ধাক্কা খেলে আপনার মনের থেকে যেন বের হয় আল্লাহ। হঠাৎ করে ধাক্কা খেলে, কোনো ব্যথা পেলে, যেখানেই ব্যথা পান, হঠাৎ করে যেন মুখের থেকে বের হয় কার নাম? জোরে বলেন কার নাম? জোরে বলেন কার নাম? আল্লাহ তাআলার নাম জোরে জোরে বলতে হবে, জোরে জোরে বলতে হবে আল্লাহ পাকের নাম। আল্লাহ তাআলা শুনে খুশি হয়ে যাবে। মৃত্যুর সময় আপনার জবান দিয়ে, মা বোনদের জবান দিয়ে আল্লাহ তাআলার এই নামকে বের করে দিবেন। মা বোনরা ঘরের ভিতরে যখন কাজ করবেন, বেশি বেশি জিকির করবেন, আল্লাহ 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 আল্লাহ। সবাই বলেন না একটু, আল্লাহ 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 আল্লাহ। একটা হাদিস মনে পড়ে, কিয়ামতের আগে মুসলমান অমুসলিম বিশাল যুদ্ধ হবে। কিয়ামতের আগ মুহূর্তে একটা বিশাল দেওয়াল থাকবে। মুসলমান এই আল্লাহু আকবারের ধ্বনি দেবে। কিসের ধ্বনি? আল্লাহু আকবারের ধ্বনি। আল্লাহু আকবারের ধ্বনি এমন ভাবে মুসলমান আল্লাহু আকবারের ধ্বনি দিবে, ওই ধ্বনিতেই, আল্লাহু আকবারের ধ্বনিতেই দেওয়াল ভেঙে চুরমার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবারের ভিতরে এত পাওয়ার। मोमिन की तकबीर अल्लाहु अकबर, मोमिन की शमशीर अल्लाहु अकबर, नाराए तकबीर। मोमिনের তরবারের নাম হলো আল্লাহু আকবার। মোমিনের তরবারের নাম কি? আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভিতরে ভিতরে ভয় পাইতেছিলেন।
আল্লাহ তাআলা বলে দিলেন, ও মূসা তুমি ভয় পেও না, ইন্নাকা আনতাল আ'লা, আজকে তুমি অবশ্যই বিজয়ী হবে। এই বিশাল জাদু দেখার পরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন লাঠিটা ছেড়ে দিয়েছেন, সঙ্গে সঙ্গে এটা হলো মুজিজা, এটা হলো মালিকের দেওয়া পাওয়ার। মালিকের পাওয়ারের সামনে কোনো পাওয়ার চলে না। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া পাওয়ার এমন ভাবে টান শুরু করে দিয়েছেন, একটা টান দিয়েছেন, সমস্ত জাদুকরদের জাদু ওই সাপের ভিতরে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠির ভিতরে চলে আসছে। সব সাপগুলিকে খেয়ে একেবারে নিঃশেষ করে দিয়েছে। জাদুকররা চিনতে পারছে, এতদিন তারা নকলের পিছনে ছিল, আজ তারা আসল চিনতে পারছে। মুসলমান ভাইরা রে আমার, আমাদেরকে ওয়াজ মাহফিলের মাধ্যমে আসল আর নকল চিনানো হয়, আসল আর নকল চিনানো হয়। ও ভাই, তুমি যে স্বপ্ন লালন করতেছো, তোমার স্বপ্ন একটু পরেই ভেঙে যাবে। মৃত্যু আসতেছে, মালাকুল মউত ঘুরে বেড়াইতেছেন। যখন টাইম শেষ হয়ে যাবে, তোমাকে নিয়ে কিন্তু চলে যাবেন। ওই মাটির ভিতরে তোমাকে ঢুকায় দিয়ে আসবে আপনজনরা। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিজয়ী হয়ে গেলেন, আর এদিকে জাদুকররা সব সিজদায় পড়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জাদুকররা সঙ্গে সঙ্গে মূসা এবং হারুন আলাইহিমাস সালাতু ওয়াস সালাম উভয়ের রবের উপরে ঈমান নিয়ে আসছে। আর এক মুহূর্ত দেরি করেন নাই। এরপরে ভাবে চলতে চলতে এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও মূসা, আজকে রাত্রে তোমরা আর ঘুম যাবা না। আজকে রাত্রে বনি ইসরাইলদেরকে নিয়ে তুমি অবশ্যই এই এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে যাবা। বনি ইসরাইল 6 লক্ষ, বনি ইসরাইল 6 লক্ষেরও বেশি বনি ইসরাইল। এই বনি ইসরাইলদের কানে কানে বলছে, আজকে রাত্রে কিন্তু আর থাকা যাবে না, আমরা সব আজকে আস্তে 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 চলে যাব। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলদেরকে যখন জানায় দেওয়া হয়ে গেল, বনি ইসরাইল আস্তে আস্তে রওনা হচ্ছে। রওনা হইতে হইতে যখন বেশ সামনে চলে গেছে, ফিরাউনের কাছে সংবাদ পৌঁছে গেছে। ফিরাউন তার বিশাল বাহিনী নিয়ে পিছনে পিছনে আসছে। আমার প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, খুব ভালো করে শোনেন। বনি ইসরাইল যাইতে 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 সামনে নদী, সামনে সাগর, আর পার হওয়ার কোনো ব্যবস্থা নাই। বনি ইসরাইল বলতেছে, ও মূসা, আমরা তো ধরা পড়ে গেলাম, এখন কি হবে? এদিকে সামনে নদী আর ওদিকে ফিরাউন বিশাল বাহিনী নিয়ে আসতেছে, আমরা কি করব? তাড়াতাড়ি কিছু একটা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা পয়গম্বরকে বললেন, ও মূসা, তোমার হাতে যে লাঠি আছে, একটা বাড়ি লাগাও, নদীর উপরে বাড়ি লাগাও। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়ি লাগায় দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 12টা রাস্তা করে দিয়েছে। 12টা রাস্তা তৈরি হয়ে গেল। মুহূর্তের ভিতরে বনি ইসরাইল 12 রাস্তা ধরছে। তারা আস্তে আস্তে যাইতে যাইতে ওপারে পার হয়ে গেছে। ফিরাউন এসে বলে, জানো আমার কি পাওয়ার বানায় রাখছি। নাউজুবিল্লাহ বলেন। ফিরাউন এসে বলে, আরে দেখো আমার কি পাওয়ার, রাস্তা বানায় রাখছি, আমার আগে এসে রাস্তা হয়ে গেছে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে অর্ডার দিয়েছেন, ফেরেশতারা তোমরা রেডি থাকো। ও ফেরেশতারা তোমরা রেডি থাকো। ফিরাউন লোকজন নিয়ে, লস্কর নিয়ে, বিশাল বাহিনী নিয়ে উঠতেছে। উঠতে উঠতে মাস পরিমাণ যখন চলে আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডার আসছে। আল্লাহ তাআলা হুকুম করে দিয়েছেন, আর ফিরাউনকে সুযোগ দেওয়া যায় না। হাত্তা ইযা আদরাকাহুল গরক قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين।
ফিরাউন যখন পানির ভিতরে যখন হাবুডুবু খাওয়া শুরু হয়ে গেছে, ফিরাউন ওই সময় কি বলে খেয়াল করেন। ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা, ফিরাউন ওই সময় বলেন আমি ঈমান আনলাম যে আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নাই, সেই আল্লাহর উপরে আমি ঈমান আনলাম। আর বলে কি ওয়ানা মিনাল মুসলিমিন, আর আমি মুসলমানদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। ফিরাউন মরার সময় মুসলমান হতে চেয়েছে। সবাই বলেন ফিরাউন মরার সময় কি হতে চেয়েছে? মুসলমান হতে চেয়েছে। তাহলে মুসলমান কি জিনিস একটু বুঝে নেন। ফিরাউন এত বড় বাদশাহ, সারা দুনিয়ায় বাদশাহী চালিয়েছে। সেই ফিরাউন মরার সময় চেয়েছে ওয়ানা মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। আল্লাহ তাআলা বলেন আর এখন দেখবেন চোর ধরা পড়ছে, মনে করেন মসজিদের জুতা চোর খুঁজে পাওয়া যাচ্ছে না, প্রায় আম বাগানে থেকে আম পেড়ে নিয়ে যায়, এত পাহারা দেয় কিন্তু ধরতে পারে না। একদিন সবাই মিলে আজকে আমরা কেউ ঘুম যাব না, অনেক কষ্ট করে দেখে রাত যখন গভীর 2টার পরে চোর আসছে, সে একেবারে কালো কুলো কিছু চিনা যাচ্ছে, তারে অনেক কষ্ট করে সবাই ঠাসে মেশে ধরছে, বাঁধতে ফেলছে। বলে আমি আর কোনোদিন করবো না। এখন তোমারে পাই না, কতটা দিন হয়ে যাচ্ছে, আমরা রাত্রে ঘুমাতে পারি না, তোমাকে পাহারা দিয়ে দিয়ে আজকে ধরছি, তুমি এখন চুরি করবো না তাই বললে কি? তখন কি মানুষ ছাড়তে চায় বলেন? আল্লাহ তাআলা বলেন এখন ফিরাউন তার শেষ সময়ে সেও মুসলমান হতে চেয়েছিল। আমার প্রাণ প্রিয় মুসলমান ভাইরা, আপনারা ইসলাম ধর্ম পেয়েছেন, এটাকে মূল্যায়ন করেন। ময়দানে মাহশার যখন কায়েম হবে, কাফেররা মুসলমান হওয়ার জন্য তারাও চাইবে। রুবামা ইয়াওয়াদুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন, কাফেররা বলবে কিয়ামতের ময়দানে লাউ কানু মুসলিমিন, যদি মুসলমান হতাম, যদি মুসলমান হতাম। আর সেই মুসলমানই তো আপনি কষ্ট ছাড়া পেয়ে গেছে, তাহলে মূল্যায়ন করা দরকার আছে না? পর্দানিশীন মা বোনেরা, মুসলমানই তো মূল্যায়ন করার দরকার আছে না নাই? রাস্তার ভিতরে বেপরদায় চলা যাবে না, এটা শয়তানের পথ। রাস্তার ভিতরে যখন আপনি বের হবেন হিজাব লাগাবেন, পর্দার সঙ্গে রাস্তার ভিতরে বের হবেন, পরপুরুষের সামনে যাবেন না। এই দুনিয়া আজ আছে কাল নাই, এটার নাম হলো দুনিয়া, এর কোনো গ্যারান্টি নাই। এখন আছে একটু পরে নাই। আমি যে বাসাতে থাকি, 5 তলা ভবন, বিশাল বড় ভবন, সিসি ক্যামেরা লাগানো, সেই ভবনের মালিক কত সম্ভ্রান্ত মানুষ। জুমার দিন পরিবারকে বলছে একটু বিরিয়ানি পাকাও, শুক্রবারের দিন বিরিয়ানি খাবো একটু। সম্ভ্রান্ত মানুষ, ধনী মানুষ, মসজিদে গেছেন নামাজ আদায় করার জন্য। মসজিদে যাওয়ার পরে খতিব সাহেব বয়ান দিচ্ছেন, উনি প্রথম কাতারেই একদম ইমাম সাহেবের পাশেই বসে আছে। বয়ান চলতে 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 এক পর্যায়ে আস্তে আস্তে ঢুলে পড়ছে। এই তো বিরিয়ানি খাওয়া আর হলো না, বাসায় আসা আর হলো না, ওইখান থেকেই কবরের বাসে। এমনই আমাদের জীবন, এমনই আমাদের জীবন। এই জন্য আমাদেরকে তৈরি হতে হবে, আমাদেরকে খাঁটি মুসলিম হতে হবে। আল্লাহ তাআলা বলেছেন তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রকৃত মুসলমান হলো ওই ব্যক্তি, আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান হলো ওই ব্যক্তি যার জবান থেকে আর হাত থেকে অপর মুসলমান নিরাপদ। আমার জবান থেকে আমার পিতা নিরাপদ হতে হবে, আমার মা আমার জবান দ্বারা যেন কষ্ট না পায়,
আমার স্বামী যেন আমার জবান দ্বারা যেন কষ্ট না পায়, আমার ভাই যেন আমার জবানের দ্বারা কষ্ট না পায়, আমার প্রতিবেশী যেন আমার জবানের দ্বারা যেন কষ্ট না পায়, আমার স্ত্রী যেন আমার জবানের দ্বারা কষ্ট না পায়, আমার সন্তানরা যেন আমার জবানের দ্বারা কষ্ট না পায়। একজন রিকশাওয়ালা ভাই, একজন দিনমজুর ভাই, সেও যেন আমার জবানের দ্বারা কষ্ট না পায়। জবান আর হাত, এই দুইটা জিনিস থেকে যেই মুসলমান হলো প্রকৃত মুসলমান হলো ওই ব্যক্তি যার জবান থেকে এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদ। এই জন্য মুসলমান ভাইরা আমাদের ভালো করে বুঝতে হবে যে ইসলাম ধর্ম আমরা পেয়েছি, এটা অত্যন্ত দামি ধর্ম, অত্যন্ত দামি। আল্লাহর নবীর তিনজন সাহাবীর নাম বলেছিলাম, হযরতে যায়েদ ইবনে হারেসা, হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। এই তিনজন সাহাবী আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী। তারা যে ইসলামকে পেয়েছেন এত সহজে পান নাই আমরা যত সহজে পেয়েছি। তারা অনেক কষ্ট করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূতের মারফত বসরার শাসনকর্তার কাছে চিঠি পাঠালেন, ইসলামের দাওয়াত দিলেন। বসরার শাসনকর্তা আল্লাহর নবীর রাষ্ট্রীয় দূতকে হত্যা করে দিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশোধ নেওয়ার জন্য সাহাবায়ে কেরামদেরকে তৈরি করলেন। ও আমার সাহাবীরা, তোমরা কারা যাবা, রেডি হয়ে যাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজন সেনাপতি নিযুক্ত করলেন। আল্লাহর নবী এই সেনাপতিদেরকে বললেন, যদি যায়েদ ইবনে হারেসা যদি শহীদ হয়ে যায় তাহলে পতাকা নেবে হযরতে জাফর যদি শহীদ হয়ে যায় তাহলে পতাকা নেবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। মুতার প্রান্তরে তারা যাচ্ছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মুবারক থেকে যখন এই কথা উচ্চারিত হয়েছে তখন এই তিনজন সাহাবী বুঝে গেছেন আমরা আর ফেরত আসতে পারবো না। তাদের পরিবারও বুঝে গেছেন যে আমাদের স্বামীরা, আমাদের ভাইরা, আমাদের আত্মীয়রা তারা আর ফেরত আসবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে কত ভালোবাসতেন। আল্লাহর নবীর পালক পুত্র যায়েদ ইবনে হারেসা তাকে বিদায় দিচ্ছেন, জাফর তৈয়ার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, এই তিনজন বিশিষ্ট সাহাবীদেরকে আরো অন্যান্য সাহাবীদেরকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় করে দিলেন। সাহাবায়ে কেরাম চলে গেলেন মুতার প্রান্তরে। যাওয়ার পরে দেখেন সেখানে 1 লক্ষ সৈন্য মোতায়েন। কয় লক্ষ? 1 লক্ষ সৈন্য মোতায়েন। সাহাবায়ে কেরাম চিন্তার ভিতরে পড়ে গেলেন, কি করব? পরামর্শই বসলেন। পরামর্শ করার পরে কেউ পরামর্শ দিল বিশ্বনবীকে জানানো হোক আরো কিছু সৈন্য পাঠানোর জন্য। সাহাবায়ে কেরাম গেছেন মাত্র 3000। কয়জন? মাত্র 3000। যাওয়ার পরে দেখেন 1 লক্ষ, আরো 1 লক্ষ রিজার্ভ আছে। কয় লক্ষ? 2 লক্ষ। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা ভাষণ দিলেন। ও আমার সাহাবীরা, ও আমার সঙ্গী সাথীরা, ও আমার বন্ধুরা, শোনো, আমরা এখানে আসি না, আমাদেরকে পাঠানো হয়েছে। আমরা যেই জিনিস খুঁজি সেই জিনিস তো আমরা এখানে পাওয়ার জন্যই আসছি। ফেরত যাওয়ার কোনো দরকার নাই, আর সংবাদ দেওয়ারও দরকার নাই। ভাগ্যে যা আছে তাই হবে, সামনে অগ্রসর হও। সুবহানাল্লাহ বলে। যুদ্ধ যখন শুরু হয়ে গেল, একদিকে 3000, অপরদিকে 2 লক্ষ সাহাবায়ে কেরাম রণাঙ্গনে লড়তেছেন। আর এদিকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবীদেরকে বলতেছেন, ও আমার সাহাবীরা শোনো, এইমাত্র যায়েদ ইবনে হারেসা পতাকা হাতে নিয়েছে। যায়েদ ইবনে হারেসা পতাকা হাতে নিয়েছে। যায়েদ লড়াই করতেছে, লড়তেছে। এইমাত্র যায়েদ শহীদ হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়টা ব্যথিত, চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী শহীদ হয়ে যাচ্ছেন কিসের জন্য? ইসলামের জন্য, দ্বীনের জন্য। ইসলাম যেন তাম দুনিয়ার দিকে, তাম দুনিয়ার ভিতরে ইসলাম যেন জিন্দা থাকে। এরপরে পতাকা হাতে নিলেন হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনিও লড়াই করতে করতে তার ডান হাতটা যখন কেটে গেল, তখন বাম হাতে তিনি পতাকা নিলেন। যখন বাম হাতটাও কেটে গেল, তখন তিনি বুকের ভিতরে এই কাটা হাত দিয়ে পতাকা উড্ডীন করে রাখলেন, পতাকা উঁচু করে রাখলেন। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও শহীদ হয়ে গেলেন। এরপরে হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পতাকা ধারণ করলেন, তিনিও যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবীদেরকে এই সংবাদ দিচ্ছেন, যায়েদ ইবনে হারেসা শহীদ হয়ে গেছে, জাফর তাইয়ার শহীদ হয়ে গেছেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হয়ে গেছেন। এরপরে পতাকা ধারণ করেছেন হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ পাক রব্বুল আলামিন খালিদ ইবনে ওয়ালিদের মাধ্যমে বিজয় দান করেছেন। এত কষ্টের মাধ্যমে আমাদের পর্যন্ত ইসলাম আসছে। এজন্য ইসলামের মূল্যায়ন করার দরকার আছে না? ইসলামের মূল্যায়ন যদি আজ আমরা না করি, কবরে গেলে কবর কিন্তু আমাদেরকে ছাড়বে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে যখন দাঁড়াতে হবে, কি জবাব দিবেন? এজন্য আর নামাজ ছাড়া যাবে না। কি বলেন ঠিক না বেঠিক? রমজান মাস চলে আসছে একেবারে আমাদের সামনে। কি বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি ওয়া মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি ওয়া মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমজান মাসে ঈমানের সঙ্গে সওয়াবের আশায় রোজা রাখবে, তার পিছনের গুনাহগুলি maaf করে দেওয়া হবে। যে ব্যক্তি রমজান মাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারাবির সালাত আদায় করবে, ইবাদত বندگی করবে, তার পিছনের গুনাহগুলি maaf করে দেওয়া হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি লাইলাতুল কদরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত বندگی করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের গুনাহগুলি maaf করে দিবে। রমজান মাস একেবারে আমাদের কাছে চলে আসছে। কি বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এক লম্বা হাদিস। আল্লাহর নবীর সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের শেষ দিনে আমাদেরকে একটা ভাষণ দিলেন। আমাদেরকে বললেন, ও আমার সাহাবীরা, উপস্থিত লোকেরা শোনো, قد أظلكم شهر عظيم شهر مبارك شهر فيه ليلة خير من ألف شهر جعل الله صيامه فريضة وقيام ليله تطوعا। ও আমার সাহাবীরা শোনো, তোমাদের মাথার উপরে ছায়া বিস্তার করে আছে এক মহান মাস, এক বরকতপূর্ণ মাস। এই মাসটা এত দামি, এই মাসের ভিতরে একটা রাত আছে এমন, একটা রাত্রে যদি কোনো ব্যক্তি ইবাদত করে ৮০-৮৩ বছর ৪ মাসেরও বেশি সময় ইবাদত করার সওয়াব হবে। এই মাসের রোজাকে আল্লাহ তাআলা ফরজ করেছেন, রাতের বেলা ইবাদত করাকে করেছেন নফল। রমজান মাসে কোনো ব্যক্তি যদি একটা নফল ইবাদত করে, একটা ফরজের সমতুল্য সওয়াব হবে। সুবহানাল্লাহ। একটা ফরজ ইবাদত যদি করে ৭০টা ফরজ ইবাদত করার সওয়াব হবে। এমন এক বরকতপূর্ণ মাস আমাদের সামনে চলে আসছে। কি বলেন? এই মাসকে মূল্যায়ন করা দরকার আছে না? এই মাসে গুনাহ করা যাবে? সবাই একটু বলেন, এই মাসে কি গুনাহ আমরা করব? গুনাহ আমরা করব না। এই মাসকে আমার জীবনের শেষ মাস মনে করি, এটা আমার জীবনের শেষ রমজান এমন মনে করে আমরা ইবাদত বندگির ভিতরে আমরা শামিল হয়ে যাব। জামাতকে আপনারা ছাড়বেন না। কি বলেন ঠিক না বেঠিক? জামাতকে কি ছাড়া যাবে? জামাতকে ছাড়া যাবে না। আর আল্লাহ তাআলা
যে ইসলাম ধর্ম দিয়েছেন, এই ইসলাম ধর্মকে আপনাকে জানতে হবে, মানতে হবে। ইসলাম এটা জানারও নাম, মানারও নাম, জানতেও হবে, মানতেও হবে। ইসলাম কত দামি। একজন মানুষকে যখন আমরা শেষ বিদায় দেই, যেই দোয়ার মাধ্যমে আমরা একজন মানুষ, আপনার পিতা অথবা মা অথবা স্বামী অথবা স্ত্রী যে মৃত্যুবরণ করে, যাকে আমরা শেষ বিদায় দেই, যে দোয়াটা আমরা পড়ি, এই দোয়ার ভিতরে আমরা কি পড়ি? আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। হে আল্লাহ, আমাদের যারা জীবিত তাদেরকে মাফ করে দেন, আমাদের যারা মারা গেছে তাদেরকে মাফ করে দেন, আমাদের ছোট বড় যারা উপস্থিত অনুপস্থিত নারী পুরুষ সর্ব শ্রেণীর মানুষদেরকে আল্লাহ আপনি মাফ করে দেন। এরপরে শেষের দিকে আমরা যে দোয়া করি, ইয়া আল্লাহ, আপনি আমাদের যাদেরকে জীবিত রাখবেন আপনি ইসলামের উপরে জীবিত রাখেন। সুবহানাল্লাহ। আপনি আমাদের যাদেরকে জীবিত রাখবেন কিসের উপরে জীবিত রাখেন? সবাই বলেন, ইসলামের উপরে জীবিত রাখেন। আর আমাদের যাদের মৃত্যু দেবেন ঈমানের সঙ্গে মৃত্যু দিয়ে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, একজন মানুষকে যখন কবরের ভিতরে দেওয়া হবে তাকে তিনটা প্রশ্ন করা হবে। কয়টা প্রশ্ন? এক নম্বরের প্রশ্ন হলো তোমার রবকে, তুমি পৃথিবীতে কাকে তুমি রব মেনে আসছো? এক নম্বরের প্রশ্ন হলো রব সম্পর্কে। দ্বিতীয় নম্বরের প্রশ্ন হলো ধর্ম সম্পর্কে, তোমার ধর্মের নাম কি, তুমি কোন ধর্মকে তুমি অনুসরণ করে আসছো, কোন ধর্মকে তুমি অন্তরের ভিতরে লালন করেছো। যেই ব্যক্তি ইসলামকে মনে প্রাণে লালন করবে, কবরের ভিতরে কেউ থাকবে না, ডাইনেও কেউ নাই, বামেও কেউ নাই, সামনেও কেউ নাই, পিছনেও কেউ নাই, আপনার একার আপনাকে উঠায় বসানো হবে। সবার কাছে একই প্রশ্ন করা হবে। যদি আপনি ইসলামকে মেনে যান, মনে প্রাণে যদি ধারণ করেন, তাহলে আপনি বলে দিবেন আমার ধর্মের নাম হলো ইসলাম। তৃতীয় নম্বর প্রশ্ন করা হবে হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই যে ব্যক্তি যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল তাকে তুমি চেনো কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তোমার কি সম্পর্ক, তুমি তাকে চেনো কিনা? যেই লোকটার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক থাকবে, বিশ্বনবীর অনুসরণ করে যেই লোকটা চলবে, সে বলবে হ্যাঁ আমি তাকে চিনি, ইনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনের সব জায়গায় ইসলামের নিয়ম রয়েছে। মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত, ঘর থেকে নিয়ে সমাজ থেকে নিয়ে সব জায়গা, অফিস আদালত সব জায়গায় ইসলামের নিয়ম রয়েছে। প্রত্যেকটা জায়গায় আপনি যে একটা হাসি দিবেন, এই হাসির ভিতরে ইসলামের নিয়ম আছে। আপনি মুস্কি হাসি দিলেন, আপনার সদকা করা সওয়াব হবে। সুবহানাল্লাহ বলেন। মুস্কি হাসি দিয়েছেন আপনি, আর খিলখিল করে ওই যে হাসি, ওই হাসি দিলে সওয়াব হবে না, ওটা গুনাহ হবে। এর দ্বারা অন্তর মরে যায়। হাসি দিতে হবে, মুস্কি হাসি। আপনি একজন মুসলমান ভাই, তার সঙ্গে আপনি মুস্কি হাসি দিলেন, দান করা সওয়াব, দান করা সওয়াব। বাথরুমে গেছেন, বাথরুমে টিস্যু ব্যবহার করছেন, হিলাকুলুপ ব্যবহার করছেন, এর দ্বারা আপনার সওয়াব হয়ে গেছে। এটা ইসলাম। বাথরুমে ঢোকার সময় দোয়া পড়ছেন, বাম পাও দিয়ে ঢুকছেন, বের হওয়ার সময় ডাইন পাও দিয়ে বের হয়েছেন, এটা ইসলাম। মসজিদে ঢোকার সময় দোয়া পড়ছেন, ডাইন পাও দিয়ে ঢুকছেন, মসজিদে ঢুকে কোনো গল্প করেন নাই, সুন্দরভাবে ইবাদত করে ভয়ের সঙ্গে মসজিদে ঢুকছেন, আবার ভয় ভীতি নিয়ে আদবের সঙ্গে মসজিদ থেকে বের হয়ে আসছেন, সওয়াব হয়ে গেছে। আবার ঢুকলেন, যে কিছু সময় গল্প করে একটু হাসি তামাশা করে বের হয়ে আসলেন, কোনো সওয়াব তো হলো না, উল্টো গুনাহ নিয়ে বাসায় আসলেন। এই জন্য ইসলামকে আমাদের জানতে হবে। জানবো তো ইনশাআল্লাহ? সবাই কথা বলেন, জানবো তো ইনশাআল্লাহ? শুধুই কি জানবো নাকি মানবো? জানা এবং মানা, এই দুইটা জিনিস। আমরা যেটুকু জানি
সেইটুক যদি আমরা মানা শুরু করি, তাহলে আশা করা যায় যে আমরা কি হব না, মাহরুম হব না। দেখেন, এই দুনিয়া আমাদেরকে ছাড়তে হবে, মানুষ আবার এই দুনিয়ায় আসতে চায়, কিন্তু আল্লাহ তাআলা এই দুনিয়ায় আর আসার কোনো সুযোগ নাই। আখিরাতের জীবন যখন শুরু হবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, ক্বালা কাম লাবিসতুম ফিল আরদি আদাদা সিনিন, এই পৃথিবীতে তোমরা কতদিন ছিলে? জিজ্ঞাসা করবে। ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওমিন ফাসআলিল আদি, তারা বলবে একদিন অথবা একদিনের কিছু সময়, একদিন অথবা একদিনের কিছু সময়। আল্লাহ তাআলা বলবেন, তোমরা যদি বিশ্বাসী হয়ে থাকো, তোমরা যদি জেনে থাকো, তো তোমরা অল্প সময়ই তোমরা পৃথিবীতে অবস্থান করেছো। ক্বালা ইল্লা বিস্তুম ইল্লা কালিলা, তোমরা পৃথিবীতে সামান্য সময় অবস্থান করেছো। তা পৃথিবীতে আমরা সামান্য সময় যদি অবস্থান করে থাকি, তাহলে যেখানে মানুষ বেশি সময় থাকে সেখানের জন্য মানুষ বেশি কিছু করে, নাকি যেখানে সামান্য সময় থাকে সেই জন্য বেশি কিছু করে? বলেন তো। যেখানে মানুষ অল্প সময় থাকে, অল্প সময় জন্য অল্প গল্প। আমরা যেমন অল্প সময় জন্য এখানে আসছি, সঙ্গে একটা ব্যাগ নিয়ে আসছি, একটা লুঙ্গি নিয়ে আসছি, সামান্য কিছু। আর যেখানে বাসায় আছি সেখানে খাট টাট দিয়ে কায়দা কানুন করা, কারণ এখানে মেলা সময় থাকতে হবে। এর চাইতে বেশি সময় মানে চিরকাল। আমরা আখিরাতে যে ঢুকবো কয়দিনের জন্য? সবাই বলেন, বিশ্বাস কি হচ্ছে না নাকি? হ্যাঁ, আমরা আখিরাতে যে ঢুকবো কয়দিনের জন্য? সবাই একটু বলেন, পিছনে যারা আছেন, যারা কবরে ঢুকছে, যে ঢোকে তো ঢোকে, কেউ বের হয় না। দাদা দাদি, নানা নানি, মা আব্বা, এভাবে চাচা চাচি, কত মানুষকে আমরা কবরের ভিতরে ঢুকাই দিছি, বের হতে পারে। এমন এক জায়গা খালি ঢুকা যায়, বের হওয়া যায়। আমার আর আপনার জীবনও কিন্তু এমন দিন আসতেছে, আমরা ঢুকতে পারবো কিন্তু বের হওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য আসুন, আজকে এই লম্বা আলোচনা থেকে আপনি কি শিখলেন? কিছু যদি না শিখে যদি চলে যাচ্ছে, হুজুর লম্বা আলোচনা হয়েছে, ভালোই লাগলো, শুনলাম, কিন্তু কিছু নিলাম না। একটা কথাই আপনি, আমার আলোচনার মূল কথা ছিল ইসলাম। ইসলামের অনুসরণ, ইসলামের অনুকরণ, এটা আপনাকে করতেই হবে। কি বলেন, ঠিক না ঠিক? ইসলামের অনুশাসন যদি কেউ মেনে চলে, তাহলে এহকালে শান্তি সে পাবে, পরকালে সে মুক্তি পাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এহকালে শান্তি, পরকালে মুক্তির যে দিশা, যেই দিশা দিয়ে আল্লাহ তাআলা ইসলামকে পাঠিয়েছেন, যেই দিশা নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমন, আমরা যেন সেই ইসলামকে মনে প্রাণে আমরা ভালোবাসতে পারি, ইসলামের অনুসরণ করতে পারি। এই অঞ্চলের যুবকরা, এই অঞ্চলের যত নারীরা, সকলে যেন ইসলাম মেনে চলতে পারে, পরস্পরে মিল মিলাপের সঙ্গে, পরস্পরে মহাব্বতের সঙ্গে, হিংসা বিদ্বেষ দূর করে দিয়ে সুন্দরভাবে মুসলমান ভাই ভাই হয়ে যেন একসঙ্গে আমরা যেন চলতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আজকের এই মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।